কারো চোখ দেরিতে খুলল আর সে মনে করলো যে সাহারির সময় বাকি আছে। ফলে সে পানাহার করতে লাগলো। পরে জানতে পারলো যে সাহারির সময় শেষ হয়ে গিয়েছে। এখন কি করবে? এমন ব্যক্তির রোজা হবে না। তার জন্য বিধান হচ্ছে সে ওই রোজা কাজা করবে, আর এটি ফরজ কাজা করা। তবে তার উপর কোনো কাফারা আবশ্যক নয়। হুজুর, এটি ইরশাদ করুন, যদি কেউ রাতের খাবার সাহারির নিয়ত এবং সুন্নত আদায় করার নিয়তে খায়, তবে তার সাহারির সুন্নত কি আদায় হয়ে যাবে? রাতের খাবার সাহরির নিয়তে আহার করার ফলে সাহরির সুন্নাত আদায় হয়ে যাবে, তবে বিলম্ব করা মুস্তাহাব। অর্থাৎ এটিও সওয়াবের কাজ যে বান্দা বিলম্বে করবে, অর্থাৎ লেট সাহারি করবে। আপনি যে বিলম্বের কথা বলছেন, এখন বিলম্ব কাকে বলে? বিলম্ব অর্থাৎ লেট রাতের সর্বশেষ 1/6 সূর্যাস্ত থেকে শুভে সাদিক পর্যন্ত রাত বলা হয়। উদাহরণস্বরূপ কোনো দিন সন্ধ্যা 7টায় সূর্য অস্তমিত হলো, অতপর ভোর 4টায় শুভে সাদিক হলো। এভাবে সূর্যাস্ত থেকে শুভে সাদিক পর্যন্ত 9 ঘন্টা সময় অতিবাহিত হলো, পিরিয়ড অতিবাহিত হলো, তাকে রাত বলা হয়। এখন রাতের এই 9 ঘন্টাকে সমানভাবে 6টি ভাগ করুন, প্রতিটি ভাগ 1.5 ঘন্টার হলো। এখন রাতে সর্বশেষ 1.5 ঘন্টা অর্থাৎ 2:30 থেকে 4টা পর্যন্ত যদি 4টায় শুভে সাদিক হয়ে থাকে, বর্তমানে 4টায় হয় না, এখানে উদাহরণ দেওয়া হয়েছে। তো এইভাবে শেষ 1.5 ঘন্টা যে আছে, এই সময়ে শুভে সাদিকের পূর্বে সাহরি করা বিলম্বে অর্থাৎ লেটে করা হলো। সময় কম আর গোসল করাও আবশ্যক, তাহলে গোসল না করেই সাহারি করতে পারবে? জি হ্যাঁ, করতে পারবে। কুলি ইত্যাদি করে নিন, হাত ধুয়ে নিন, কুলি করে নিন, সময় থাকলে অজু করে নিন। সাহারি করছিল এবং আজান শুরু হয়ে গেল। এখন সে কি করবে? আজান শেষ হওয়ার অপেক্ষা করবে? যখন আজান শেষ হবে তখন আমি সাহারি বন্ধ করব, বা 4টি মসজিদের আজান বাকি আছে তখন সাহারি বন্ধ করব? আসলে আজান যে হয় না, এটা ফজরের নামাজের জন্য হয়। আজানের সাথে রোজার সম্পর্ক নেই, না ইফতারের না সাহরির। এর সম্পর্ক সময়ের সাথে। সাহরির সময়ের মধ্যে যদি আজান দেয় তাহলে আজান হবে না, পুনরায় দিতে হবে। আর যদি সাহরির পরে আজান হয় অতপর কেউ খেলো, পান করলো, তো তার রোজা হবে না।